হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের পড়াবো অর্ধক্ষেপণ। অর্ধক্ষেপণ কি? অর্ধক্ষেপণ হচ্ছে পৃথিবী অভিকর্ষ টানে বায়ুমণ্ডলের জলকণা ও বরফকণা ভূপৃষ্ঠে পতিত হয় তরল অবস্থায় বা কঠিন অবস্থায়। যেটা বৃষ্টির জল দেখো ওটা হলো তরল অবস্থা, আর যেটা বরফ দেখো তোমরা বৃষ্টির সাথে ওটা হচ্ছে কঠিন অবস্থা। এই ভূপৃষ্ঠে পতিত হয়, একে বলা হয় অর্ধক্ষেপণ। বুঝতে পারলা তোমরা? এবার হচ্ছে অর্ধক্ষেপণের পরিচিতি একটা উদাহরণ হলো বৃষ্টিপাত। বৃষ্টি কি? বৃষ্টি হচ্ছে এই সূর্য দেখো তোমরা, এটি হচ্ছে সূর্যি মামা, তোমাদের সূর্যি মামা। এই সূর্যের তাপে নদী, নালা, সমুদ্রের জল উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে যায়। সূর্যের তাপে নদী, নালা বা সমুদ্রের জল বাষ্পে পরিণত হয়ে ওপরের দিকে উঠে যায়। এই ওপরের দিকে উঠে যাওয়ার পর আরো বালি কণা, ধুলো কণা মিশে শীতল বায়ুর সংস্পর্শে এসে জলকণাগুলা মানে অনেকটি ভারী হয়ে যায়। এভাবে ভারী হয়ে মেঘের সৃষ্টি করে। এবার সেই ভারী কণা আর ধরে রাখতে পারে না, তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে ভূপৃষ্ঠে বৃষ্টির আকারে নেমে আসে। এই বৃষ্টি আকারে নেমে আসে, একে বলা হয় বৃষ্টি। বুঝতে পারলা তোমরা? এবার হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। আবার সেই একইভাবে সূর্যের তাপে এই ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। সূর্যের তাপে এই ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে এবার ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু ওপরের দিকে উঠে যায়। পরিচলন পদ্ধতিতে ওপরের দিকে উঠে যায়। উঠে যাওয়ার পরে সেখানে আরো ঘনীভূত হয়ে জলকণাগুলি বিশাল বড় আকারে তৈরি হয়। এবার সেই বড় জলকণা আর ধরে রাখতে না পারায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
প্রচুর বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই যে দেখো, ভূপৃষ্ঠ ঊর্ধ্বগামী বায়ু, এটা হচ্ছে ঊর্ধ্বগামী বায়ু। আরেকবার বলে দিই, সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে উষ্ণ হয়। এবার উষ্ণ হওয়ার পর বায়ুটা হালকা হয়, সেটা উপরের দিকে উঠে যায়। এই যে ঊর্ধ্বগামী বায়ু উপরের দিকে উঠে আরো শীতল বায়ুর সংস্পর্শে এসে সেখানে ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে নেমে আসে। একেই বলা হয় পরিচলন বৃষ্টিপাত। দেখো এখানে লেখা আছে, তোমাদের এই লেখা আছে। এবার হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয়। এই পরিচলন, এই বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকাল বেলা এই পরিচলন বৃষ্টিপাত হয়। বুঝতে পারলা তোমরা? এবার হচ্ছে বইয়ের মধ্যে কিছু বিশেষ কথা আছে যেটা তোমাদের মুখস্থ করতে হবে বই থেকে। এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তোমরা ভালো করে মুখস্থ করবা। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্যে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুই এর অনুপাত হলো আপেক্ষিক আর্দ্রতা। এখান থেকে কোশ্চিন আসতে পারে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলা হয়? এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। এবার আরেকটা কোশ্চিন আসতে পারে যে আপেক্ষিক আর্দ্রতাকে কিভাবে প্রকাশ করা যায়? তখন তোমরা বলবা এই আর্দ্রতাকে শতকরা হিসাবে প্রকাশ করা যায়। তারপরে আরেকটা ক্রিটিক্যাল কোশ্চিন আছে, আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন আছে, পরীক্ষায় আসবেই আসবে। ভালো করে তোমরা করবা, ঠিক আছে?